সরকার তো বলতেছে তেলের মজুদ নাই, মজুদ আছে, সবকিছু আছে, সব ঠিক আছে, কিন্তু এত সিরিয়াল কেন? তাইলে আমরা তো ভোগান্তিতেই আছি। সকাল 7টা থেকে আমরা সিরিয়ালে আছি, প্রায় পরিবাগের ওইখান থেকে সিরিয়ালে আছি আর কি। এখন সবাই যেভাবে তেল পায় ওইভাবেই আমাদের প্রায় 3 ঘন্টা। যার যতটুকু প্রয়োজন সে ইমার্জেন্সি ওই পরিমাণ নেওয়াই উচিত। আর আমরা এখন দেখি লাইনে তো আগাচ্ছি, পাবো কিনা জানি না এখনো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তেল যদি না পাই, হ্যাঁ, ওনাকে জানাইতে যে আমাদের যে সমঝোতা মন্ত্রী যে নিয়ে আছে, তো আমার প্রশ্ন ওনার কাছে, কোন পাম্পে তেল দিচ্ছে উনি এটা বলুক। উনি যে বললো যে কোন পাম্পে তেল দেয় না এটা জানাইতে, আমার প্রশ্ন হলো কোন পাম্পে তেল আছে সেটা উনি জানাক। হ্যাঁ, কারণ ঢাকা শহরের না, এটা শুধু একটা ঢাকা থেকে আসলাম আমি গাজীপুর থেকে সেদিন আসছি মিরের বাজার থেকে। হ্যাঁ, মিরের বাজার থেকে আপনি টঙ্গী পর্যন্ত প্রায় 5-6টা পেট্রোল পাম্প আছে, কোথাও তেল নেই। রামপুরের আজকে তো মাত্র আমি বের হলাম, এখন তো আমি পাই নাই। হ্যাঁ, আমার বাসা রামপুরে, এখন রামপুরা থেকে আসলাম, নাই তেল নাই। তো আমার মতে যেটা করণীয় উচিত, তেলটা নিয়ন্ত্রণে রাখা এবং তেলের দামটা, কারণ সরকার তো অনেক কিছুতে ভর্তুকি দেয়। হ্যাঁ, ভর্তুকি যেহেতু দেয়, সব খাতে ভর্তুকি না দিয়ে তেলের খাতে ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে তেলটা নিয়ন্ত্রণে রাখুক, তাহলে পুরো বাংলাদেশে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তেলটা নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে পুরো বাংলাদেশ এলোমেলো হয়ে যাবে, কারণ সবকিছু দাম বাড়ে যাবে, কোনো কিছু নিয়ন্ত্রণে রাখতে পারবে না।